জনাব ওবায়দুল কাদের, আপনি আগে খুব ব্যবহার করতেন একটা শব্দগুচ্ছ খেলা হবে, এবং ৭ই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই, এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া, বিএনপির কর্মসূচি ভুয়া, বিএনপি ভুয়া, এরকম। এখন যখন লন্ডনে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে, এটি আওয়ামী লীগের জন্য কেমন বার্তা? এবং এই সাক্ষাতের দুটো ফল হতে পারে। এক হতে পারে যে যেটা আশা করা হচ্ছে, সবাই আশা করছে, বাংলাদেশে বলছে যে সংকটের একটা সমাধান, অথবা এই দ্বন্দ্ব আরো বাড়তে পারে। কোনটার প্রভাব আপনাদের উপর কেমন, বা প্রভাব আছে কিনা? আলোচনা হতে পারে, বাট দিস ইজ নট আওয়ার কাপ অফ টি। আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারা নিজেরা প্রথম থেকে বিএনপি তাদের সাথে একটা এই অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের সাথে একটা সম্পর্ক রেখেই চলছেন। তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত এবং মতভেদের খবরও সবাই পাচ্ছেন। তো এটা তাদের একটা নিজেদের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার একটা প্রয়াস হয়তো হতে পারে, নাকি ব্যর্থ প্রয়াস তাও জানি না। আলোচনা হওয়ার আগে আলোচনার বিষয়ে তো কোনো মন্তব্য করা যায় না। আচ্ছা, মানে এটির কোনো প্রভাব আপনাদের দলের উপরে বা আপনাদের তৎপরতার উপরে নেই? আমাদের উপর বাংলাদেশে আমি যেটা বলবো, এই আলোচনাটার ফলাফল কি দাঁড়ায় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি। আচ্ছা, তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে, তখন কি মনে হয়, মানে আপনার সেই বক্তব্য বা সেই শব্দগুচ্ছগুলোর জন্য কি আপনি কোনোভাবে বিব্রত বোধ করেন? কেন বিব্রত বোধ করব? ইটস এ পলিটিক্যাল হিউমার। আপনি যে আজকে ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রী তখন বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় খেলা হবে বলে মন্তব্য করেছেন। এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না। ইটস এ পলিটিক্যাল হিউমার। পলিটিক্যাল হিউমার হতেও পারে, এবং চিরজীবন একই অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয়। তখন একটা পরিবেশ, একটা অবস্থা, একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে। মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধা কোথায়? জি, এটি আপনি বলছেন একটা পলিটিক্যাল হিউমার, কিন্তু তাহলে ওইটি বিএনপির আর কোনো ভবিষ্যৎ নাই, এই ভবিষ্যৎবাণীটি খুব সঠিক না হলেও আপনি আপনার দলকে নিয়ে বা দলের নেতাকর্মীদের সম্পর্কেও বলেছিলেন। সেটি 2017 সালের এপ্রিলে চট্টগ্রামের একটা মহানগরের আওয়ামী লীগের একটা সভায়, প্রতিনিধি সভায় আপনি বলেছিলেন যে দেখুন, জি, বিএনপির ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ। এখানে একটা ইনক্লুসিভ, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যদি হয়, তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে তখনকার ব্যাপার। আর আমরা আওয়ামী লীগ আমাদের তো নিষেধই করে
আমরা নিষিদ্ধ পার্টি। তো এখন নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবে। তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত রেখে যে নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসন মূলক একটা নির্বাচন, প্রতারণামূলক একটা নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। জি, জনাব ওবায়দুল কাদের, এই উপলব্ধিটা যখন বিএনপি কে নির্বাচনের আসে নাই আর কি, বিএনপি কে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে, তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণার নির্বাচন হিসেবে গণ্য হবে? আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই। বিএনপি নির্বাচনে অংশ না সেটা তো আমাদের অপরাধ। তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তো আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না। কিন্তু বিএনপি তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না, মানে নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না। সেক্ষেত্রে নির্বাচন করলেই বা কি হতো, যেমনটা 18-তে হয়েছে। মানে বিএনপি কেন নির্বাচনে যাবে? ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো? বিএনপি তো সেই নির্বাচন তো আইনসিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনের হানা ভোট 114% ভোটও পড়েছিল। সেই নির্বাচন তো আইনসিদ্ধ। 2001 সালে দেখেছি আমরা সকাল 11টার আগে ভোট শেষ। গুন্ডা দিয়ে মাস্তান ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে। নির্বাচন যাকে বলে সেই নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন। আর আপনাদের আমলে যেগুলো হয়েছে সেগুলো 14, 18, 24 মাগুরার যে নির্বাচন, জি, সেই নির্বাচনকে কি কেউ একটা ভালো নির্বাচন বলতে পেরেছে? একদমই না। বিএনপি আমলে 15ই ফেব্রুয়ারিতে যে প্রহসনের নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তো সেটা কি কোনো সঠিক নির্বাচন? বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই। আজ আয়নায় নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে। জি, আপনারা মানে এখন যেহেতু আপনাদের পতন হয়েছে, সরকার পতন হয়েছে, আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন? মানে সেই মাগুরা নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন, তার অবশ্যই আত্মবিশ্লেষণ আছে। হ্যাঁ, সেই আত্মবিশ্লেষণের নির্বাচনে কোনো সমস্যা আপনারা খুঁজে পান না? মানে আপনাদের কোনো দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না? আমরা নিজেদের ভূমিকা কর্মকাণ্ডের মূল্যায়ন অবশ্যই আমরা করছি। জি, সেই মূল্যায়নের মধ্যে কি নির্বাচনে আপনাদের কি অবস্থা বা আপনারা কিভাবে নির্বাচনগুলো করেছেন, 3টি বিতর্কিত নির্বাচন, সেটি নিয়ে আপনারা মূল্যায়ন করছেন না? সব করছি, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কি আপনার ভালো লাগছে না? সেগুলো বাস্তবতা। আপনি আরেকটা বাস্তবতার কথা বলছেন, অতীতের কথা বলছেন। তো এখন আপনি অন্যকে দোষ দেবেন, আপনি নিজে ভালো থাকলে তো আরেকজনকে দোষ দিতে পারেন। আপনার নিজেরই তো গোলমেলে অবস্থা, আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন গণবিরোধী নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন। তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অপবাদ দিতে চাই না,
আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ঐক্যবদ্ধ থাকবো, এমন একটা মানসিকতা আমাদের সকলেরই থাকা উচিত। আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে, সেগুলো আমরা সাপোর্ট করি। যে এই ম্যাক্সিমাম ইউনিটিটা কার সাথে, নির্বাচন প্রসঙ্গটা আরেকটু রয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম ইউনিটিটা আপনারা কার সাথে বলছেন? ইউনিটিটা যারা আসতে চায়, যা আমি তো বললাম, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শে তো এর আগেও আপনাদের জোট ছিল, মানে তার বাইরে কিছু মিন করছেন? যারা বাইরে আছেন অথবা যারা এখন নতুন বাস্তবতায় হিসেব নিকেশে তারা যদি মূল্যায়নটা যথাযথভাবে করে, তাহলে এটা তো ভিন্ন কথা। আমি আসলে স্পষ্ট হতে পারছি না, তারা মানে কারা? আপনি কি বিএনপি কে মিন করছেন? আমি এমন ধরনের কথা বলবো, মানে আপনি নিয়ে আপনি এত ব্যস্ত কেন? বিএনপি সামনে ক্ষমতায় যাবে বলে সবাই ধারণা করছে বাংলাদেশে এখন। আমি বলছি আমাকে ইলেকশন করতে, আমার ইলেকশন, তারা আগামী পার্লামেন্ট এমন ভাবে সাজাতে চায় যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ ওই পার্লামেন্টে থাকবে না। ঠিক সেভাবে তারা একটা নির্বাচন করতে চাইছে। ইউনূস প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্য, তার কাছে সুবিধাজনক, গ্রহণযোগ্য কিছু ক্ষমতা নিয়ে আজকে সংস্কারের উদ্দেশ্যটা আমরা বুঝি। তিনি আবার প্রেসিডেন্ট হতে চান, সেটা ওনার লক্ষ্য। আবার লোকে বলছে যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই দুটি বিষয়ে সমঝোতার কোন বিষয় হয়তো আছে, সেজন্যই লন্ডনের এই বৈঠকটি হতে যাচ্ছে। জি জি, মানে সেই সমঝোতার জন্য লন্ডনে বৈঠকটি হতে যাচ্ছে। জি, এতটুকু তো নিশ্চয়ই ক্লিয়ার। কিন্তু নির্বাচন নিয়ে যে তিনটি বিতর্কিত নির্বাচন, আপনি বলছিলেন অতীতের নির্বাচন গেলে সেই প্রশ্নগুলোর কথা আপনি বলছিলেন, বিতর্কগুলোর কথা বলছিলেন, কিন্তু তিনটি যে নির্বাচন আপনাদের সময় হলো, সেই নির্বাচনের দায় কি আপনারা নেন? সেই নির্বাচন বিতর্কিত, সেই নির্বাচনও দেশে বিদেশে বিতর্কিত। 14, 18, 24, 14, 18 এবং 24, 2014, 2018, 2024 নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য নয় কি? জি, মোটা দাগে, যদিও সেটি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু মোটা দাগে একটা গ্রহণযোগ্যতা, এমনকি বিএনপির লোকেরাও বলেছেন তখন। নির্বাচনটা তো আমরা গ্রহণযোগ্য করেছি। এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছিল। 14, 18 আপনার কি মনে আছে? প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে আমন্ত্রণ করেছিল। জি। তিনি কি এসেছিলেন? না। উল্টো গালিগালাজ করেছে, অকথ্য ভাষা। বেগম জিয়ার ছেলে মারা গেছে, সে কোকর মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার বাসায় খবর দিয়ে গুলশানে গিয়েছে। বাইরের দরজা বন্ধ, ভেতরের দরজা বন্ধ, তাকে ঢুকতে
মুক্তি দেওয়া হয়। কিন্তু তাই বলে গ্রহণযোগ্য নির্বাচনের অধিকার থেকে মানে এটা কোন রাজনীতি? আপনি সেটা বলতেই পারেন জনাব ওবায়দুল কাদের। ঘরের দরজা জি বন্ধ না হতো, সংলাপের দুয়ারও এদেশে এইভাবে বন্ধ হওয়ার কথা ছিল। ঘরের দরজা বন্ধ করে বিএনপি সংলাপের দরজা বন্ধ করেছে। জি, এবং তারপর তারা আপনারা আর সংলাপের দরজাটা খুললেন না, কিন্তু দোষটা জারি হোক। আপনি বলছেন বিএনপি, জি আপনি বলছেন আপনি আমাকে আপনার ঘরে ঢুকতে দিলেন না, আপনি আমাকে ঘরে ঢুকতে দিলেন না, সমবেদনা জানাতে দিলেন না, সেটা কি আমি বলবো না সেটা কি অসত্য? 2018 সালের নির্বাচন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু প্রমাণ তো যারা অভিযোগ করেন তারা কোনো প্রমাণ তো দিতে পারেন। জি।